আগের ভিডিওটা ছিল ডিজিটিপি নিয়ে। ডিজিটিপির দুইটা প্রবলেম এক্সপ্লেন করা হয়েছিল। আজকে কথা বলবো বিটমাস ডিপি নিয়ে। বিটমাস ডিপি হচ্ছে ডিপির একটা পাওয়ারফুল টেকনিক, যেটা অনেক কমপ্লেক্স প্রবলেম এফিশিয়েন্টলি সলভ করতে সাহায্য করে। সাপোজ একটা প্রবলেমে 5টা আইটেম দেওয়া আছে, প্রত্যেকটার একটা ওয়েট অ্যান্ড ভ্যালু আছে, কিছু আইটেম দেওয়া আছে আবার কিছু বাদ দেওয়া আছে। টার্গেট হচ্ছে টোটাল ওয়েট 10-এর নিচে রেখে ম্যাক্স ভ্যালু বের করা। এটা অনেকটা ক্লাসিক ন্যাপস্যাকের মতো শোনালেও এখানে টুইস্ট হচ্ছে কোন কোন আইটেম অলরেডি নেওয়া হয়েছে সেটা ট্র্যাক করতে হবে। ক্লাসিক ন্যাপস্যাকের বিগ অফ n টাইমস w এর তুলনায় এটা বেশি কমপ্লেক্স, কিন্তু বিটমাস ডিপি ছোট এনের জন্য বেশি ফ্লেক্সিবল। এখন এটা সলভ করতে গিয়ে প্রতিটা আইটেমের জন্য লুপ চালিয়ে একটা অ্যারে দিয়ে ট্র্যাক করা হলে কোডের টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে এবং কমপ্লেক্স হয়ে যাবে। আর যদি আইটেমের সংখ্যা 20-এর বেশি হয় তাহলে টিএলই খাওয়ার চান্স আছে। আর এখানে বিটমাস ডিপি কামস টু দ্য রেস্কিউ। নাও হাউ বিটমাস ডিপি ওয়ার্কস। বিটমাস ডিপি কীভাবে কাজ করে? একটা ইন্টিজারের বিট ব্যবহার করে পুরো স্টেট রিপ্রেজেন্ট করা যায়। সাপোজ 5টা আইটেম আছে, তাহলে একটা 5 বিটের সংখ্যা দিয়ে ট্র্যাক করা যাবে যে কোনটা নেওয়া হয়েছে আর কোনটা নেওয়া হয়নি। এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে কোন আইটেমটা নেওয়া হয়েছে আর কোন আইটেমটা নেওয়া হয়নি কিভাবে বুঝবো। এখন ডিপি স্টেট হবে ডিপি অফ মাস্ক অ্যান্ড ওয়েট 2D ব্যবহার করলে, যেখানে মাস্ক হচ্ছে বর্তমানে কোন আইটেমগুলো নেওয়া হয়েছে এটা বোঝায়। বিটমাস ডিপিতে সাধারণত 1D ব্যবহার করা হয়। যদি ওয়েট ট্র্যাক করতে হয় তাহলে 2D ব্যবহার করতে হবে। এক্সাম্পল সহ পুরো কন্টেন্ট পেজে আপলোড করা হয়েছে। পেজ লিঙ্ক এবং কন্টেন্ট লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, যে কেউ চাইলে সেখানে গিয়ে পুরো কন্টেন্ট ক্লিয়ারলি পড়তে পারবে। বিটমাস ডিপিতে nটি আইটেম থাকলে 2n সংখ্যক সাবসেট সম্ভব, লাইক 220 অ্যাপ্রক্স 10⁶। তাই n=20 পর্যন্ত এটা এফিশিয়েন্টলি চলবে, কিন্তু n is greater than 25 হলে টিএলই খাওয়ার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অ্যান্ড কিছু এক্সট্রা এক্সাম্পল যেগুলো দেওয়া হয়েছে সেটা পেজের কন্টেন্টের মধ্যে আছে।